ওরে কুলসুম, কোথায় গেলি রে তুই? সন্ধ্যা যে হয়ে এলো। আরে এইদিকে হাঁসগুলো যে পুকুর থেকে আসবার সময় হয়ে গেল রে। আসছি আসছি, আমি মাত্রই হাঁসগুলোকে খামারে দিয়ে এলাম। তোমাকে নিয়ে আর পারি না, সব বিষয়ে তোমার বেশি চিন্তা। কি করবো রে বল দিদি ভাই, এগুলো যে আমার ছানারই মতো, এগুলোকে নিয়ে যে আমার বড্ড চিন্তা হয়। না জানি কে কখন ধরে নিয়ে যায়। হয়েছে দাদু ভাই, তোমাকে আর এত চিন্তা করতে হবে না। হাঁসগুলোকে আমি ধানের কোড়াও দিয়ে এসেছি, আর দরজাও ভালো মতো লাগিয়ে এসেছি। দেখলি চারিদিকে কেমন ঘুটঘুটে অন্ধকার হয়ে এলো, এর মধ্যে আলোটাও চলে গেল। কোনো মতে হেরিকেনটা জানালার পাশে খুঁজে পেয়ে ধরালাম। তাই তো দেখছি, কি যে করব এই অন্ধকারের মধ্যে। এখন যে চুলোয় ভাত রান্না করব তারও উপায় নেই, না খেয়ে না রাতটা কাটাতে হয় আজকে। আরে তুই এত ভাবিস না, না হয় কটা ডিম সেদ্ধ বসিয়ে দে, ওগুলো খেয়েই না হয় আজকের রাতটা পার করব। আর বাকি ডিমগুলো কালকে সকালে বাজারে বেচতে যাব। দেখি না আর কিছুক্ষণ। যাও, তুমি আর এই অন্ধকারে পায়চারি করো না তো। যাও, বিছানাতে গিয়ে একটু বসো। যাই যাই, তুইও তাড়াহুড়ো করিস না, দেখে শুনে কাজ করিস। আচ্ছা দাদু ভাই। আগে বাবু বাড়িতে আছেন নাকি? আমি জয়নাল, আপনি নাকি আমার খোঁজ করছিলেন, তাই এদিকটা একটু ঘুরে যেতে এলাম। আরে চাচা, আপনি আসুন আসুন, ভেতরে আসুন। আরে চাচা, আমি আপনার খোঁজ করছিলাম। গ্রামের সকলের মুখে শুনলাম আপনার দেশি হাঁসের ডিম নাকি খুবই পুষ্টিকর আর সুস্বাদু। তো আমার শরীরটা বেশ কিছুদিন ধরে ভালো যাচ্ছে না, তাই আর কি। তা চাচা, আমার বউ আপনার দেশি হাঁসের ডিম খেতে চেয়েছে, তাই তো আমি আপনাকে এত জরুরি তলব করলাম। আপনি আবার এত কষ্ট করে এলেন কেন? আমি না হয় আপনার বাড়িতে গিয়ে ডিম নিয়ে আসতাম। না না বাবু, তাতে কি হয়েছে? বাড়িতে বাড়িতে বাজারে ঘুরে ঘুরে ডিম বেচাই তো আমার কাজ। এই হাঁসের ছানাগুলোকে লালন পালন করি, এগুলো ডিম দেয়, সেই ডিম বেচেই তো আমার সংসার চলে। তা চাচা, আমাকে ভালো দেখে বেছে বেছে কটা ডিম দেন তো। বাজারে দেখি কতজন কত রকমের ডিম বেচে, ওগুলো আমার খেতে একদম ইচ্ছে করে না। ঠিক বলেছ তুমি, দেশি হাঁসের ডিমে যে স্বাদ, তা অন্য কোনো হাঁসের ডিমে পাওয়া যায় নাকি? দিন দিন চাচা, আপনি কটা ডিম বেশি করে দিয়ে যান। এই নিন বাবু, আপনারা সবাই এত পছন্দ করে কেনেন দেখি তো আমি কটা খেয়ে পরে বেঁচে আছি। আচ্ছা বাবু, আমি এবার যাই, আমাকে আবার এই বাকি ডিমগুলো নিয়ে বাজারে যেতে হবে। আচ্ছা আচ্ছা চাচা, আপনি বরং যান, এই নিন আপনার টাকা। ঠিক আছে বাবু, আমি তবে এলাম। আসুন আসুন, সবাই এদিকে আসুন। আমাদের দোকানে বাজারের সবচেয়ে বড় বড় ডিম আছে, দেখে নিন, বেছে নিন। কম দামে বড় বড় ডিম নিতে চাইলে এদিকে আসুন। ওয়ে জয়লাল চাচা, দেখে যাও আমাদের দোকানে কত বড় বড় ডিম এনেছি, দেখে যাও। আরে তোমার এই ছোট ছোট ডিম আর কেউ খাবে না। আমারগুলো দেশি হাঁসের ডিম, ছোট হলেও ভারী সুস্বাদু। আমি বহুদিন ধরে এ বাজারে ডিম বেচি, ছোট হলেও লোকজন আমার ডিম খেতেই দোকানে ভিড় জমায়। আরে চাচা, সেদিন গেছে, এখন এই বড় বড় ডিম ফেলে কে আপনার এই ছোট ডিমগুলো নেবে শুনি? আরে আমার ডিমগুলো দামেও কম, মানেও আপনারগুলোর থেকে ঢের ভালো। দিচ্ছি দিচ্ছি, আমি সবাইকে ডিম দিচ্ছি। আরে বাবা, না না, বড় বড় ডিমগুলো বেছে বেছে নাও। এই সুযোগ আর কেউ হাতছাড়া করো না। এত দাম কমে, মানে কম দামে এত বড় বড় ডিম বাজারে আর কেউ বেচবে না। আসো আসো। সাবধানে সাবধানে দেখো, আরে একটা ডিম যেন ভেঙে না যায়। এই এই এই, তুমি হাত বাড়িও না। আসো আসো, এইদিকে আসো। আরে দেশি হাঁসের ডিম নিয়ে যাও, আজকে বড় ভালো ডিম এনেছি, কে কে নেবে শিগগির চলে এসো। দেখলে তো জয়নাল চাচা, তোমার দোকানে আজ একটাও যে খদ্দের নেই, আর এদিকে আমার ডিম যে শেষ হতে চললো। তোমার এই ছোট ছোট হাঁসের ডিম এ বাজারে চলবে না।
দেখো দেখো, তোমার 3টে ডিমের সমান করলে আমাদের একটা ডিম। তা তোমার এই ডিমকে নেবে শুনি? তুমি বরং তোমার এই ডিম নিয়ে বাড়িতে যাও, তোমার হাঁসগুলোকে গিয়ে বুঝিয়ে বলো, দেখো তোমার কথা শুনে বড় ডিম দেয় কিনা। করিম, তোরা না হয় ব্যাচ আজকে, আমি বরং বাড়ি যাই। এই যাও যাও যাও, হ্যাঁ, শুধু শুধু এভাবে বসে না থেকে তুমি বরং বাড়ি যাও। হ্যাঁ, বাড়ি গিয়ে দেখো তোমার ডিমগুলোকে কোনোভাবে বড় করা যায় কিনা। কি হয়েছে দাদু ভাই, তোমার মুখখানা এমন লাগছে কেন? যাওয়ার সময় কত হাসি মুখে বের হলে, আর এখন ফিরলে মুখ ভার করে। দেখি তোমার হাতে ডিম কেন? আজ বাজারে যাওনি? দিদি ভাই, আজকে আমি বাবুদের বাড়ি হয়ে বাজারে গিয়ে দেখি করিম কোত্থেকে যেন এত বড় বড় ডিম এনে বিক্রি করছে, আর দামও অনেক কম রাখছে। সব লোক যে ওর দোকানে ভিড় করছে ডিম কেনবার জন্য। সে কি, এ কি কাণ্ড হলো? তাই বলে তোমার এই দেশি হাঁসের ডিম বাজারে কেউ কেনেনি? এমন তো কখনো হয়নি দাদু ভাই। তাই তো আমিও ভাবছি, এই হাঁসগুলো ডিম বেচেই তো আমাদের সংসার চলে। এখন যদি এত ছোট ছোট ডিম হওয়ার কারণে কেউ আমার দোকান থেকে ডিমই না কেনে, তবে যে আমার বড্ড ক্ষতি হয়ে যাবে রে দিদি ভাই। আরে কিনবে কিনবে, তুমি এত ভেবো না তো দাদু ভাই। আজকে নতুন দেখছে বলে সবাই করিম চাচার দোকানে ভিড় জমিয়েছে, কিন্তু তুমি দেখে নিও, কাল থেকে সবাই ঠিক আগের মতোই তোমার ডিম কিনতে শুরু করেছে। তাই যেন হয় রে দিদি ভাই, তাই যেন হয়। এই হাঁসের ছানাগুলোর ডিম ছাড়া যে আমাদের চলবার আর কোনো উপায় নেই। তুই আর আমি যে এগুলোর ওপর ভরসা করি বেঁচে আছি। দাদু ভাই নাও, এখন এই ডিমগুলা রেখে দাও, কাল না হয় সবগুলা ডিম বাজারে নিয়ে একসাথে বেচে এসো। দেখি কালকে বাজারে গিয়ে লোকে আমার দোকানের ডিম কেনে কিনা। আরে কিনবে কিনবে, দেশি হাঁসের ডিম বলে কথা, না কিনে যাবেটা কোথায় শুনি? যাই যাই, আমি বরং ডিমগুলো রেখে হাত মুখ ধুয়ে আসি, তুই ভাত বেড়ে রাখ। ঠিক আছে দাদু ভাই, তুমি যাও। আরে চাচা, আপনি যে সকাল সকাল বাজারে যাওয়া হচ্ছে নাকি? আগে বাবু, কালকে আমার একটা ডিমও বিক্রি হয়নি, তাই আজকে সকাল সকালই যাচ্ছি। সে কি চাচা, বলেন কি? আপনার এত ভালো ডিমগুলো বিক্রি হবে না কেন? বাজারে করিম নতুন একটা ওই বড় ডিম এনেছে। ও ডিমগুলো আমার ডিমের থেকে অনেক বেশি বড়, তাই তো সব লোক ওর দোকানে ভিড় জমায়। কালকে একটা খদ্দেরও আমি পাইনি। এত বড় বড় ডিম, তাও আবার এত কম দামে দিয়ে দিচ্ছে? হ্যাঁ, এই ডিম বেচার টাকা দিয়েই যে আমার সংসার চলে। আমার মা বাপ মরা নাতিটাকে নিয়েছে, এ কটা সামান্য টাকা দিয়েই খেয়ে পড়ে বেঁচে আছি। এখন যদি সেটাও বন্ধ হয়ে যায়, তবে যে আমি বড্ড বিপদে পড়ে যাব বাবু। আমি বুঝতে পারছি চাচা, কিন্তু এত বড় বড় ডিম, ব্যাপারটা কেমন জানি ভালো ঠেকছে না আমার, কেমন জানি সন্দেহ হচ্ছে। চাচা, আপনার নাতনিও আপনার সাথেই তো থাকে, মেয়েটাই বুঝি দেখাশোনা করে রাখে হাঁসের ছানাগুলোকে? আগে হ্যাঁ গিন্নিমা, সারা দিন পুকুর বাড়ি করতে করতেই ওর দিন যায়। আমি একটু একটু করে ডিম বেচার টাকা জমিয়ে রাখছি, যেন ওর একটা ভালো ঘরে সম্বন্ধ করতে পারি। তা বেশ বেশ চাচা, খুব ভালো। চাচা, আমিও তো বাজারের দিকে যাচ্ছি, চলুন তো গিয়ে দেখে আসি করিমুদ্দিনের এত বড় বড় ডিমের কাহিনীটা কি আসলে। চলুন বাবু, আমার সাথেই চলুন। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। আরে আসুন আসুন, নিয়ে যান, এই কম দামে বড় বড় হাঁসের ডিম নিয়ে যান, এই সবাই তাড়াতাড়ি আসেন, শেষ হয়ে গেলেই লস।
কি গো জয়নাল চাচা, তুমি আজও এসেছো? আরে আজও তো মনে হচ্ছে না তোমার ডিম বেচা হবে বলে। আজকেও কি তোমার হাঁস ছোট ছোট ডিম পেড়েছে? করিম, আমাকে কটা ডিম দাও তো। শুনেছি তোমার ডিমগুলো নাকি খুব বড় বড়। তা দাও, আমিও কটা কিনে নিয়ে যাই। এই নিন এই নিন, আমার ডিম বাজারে সব থেকে বড় ডিম, খেয়ে দেখুন না। তাহলে এই ব্যাপার, কোত্থেকে কিনে এনেছো তুমি ডিমগুলো শুনি? হ্যাঁ, আমাকে সব সত্যি বলো, না হলে কিন্তু। কি সত্যি বলবো বাবু? আপনি জ্ঞানী গুণী মানুষ, শহরে চাকরি করেন, আপনি এগুলো কি বলছেন? শোনো করিম, তুমি গ্রামের মানুষদের বোকা বানাতে পারলেও আমাকে বোকা বানাতে পারবে না। আমি শুধু শহরে চাকরি করি না, শহর থেকে পড়াশোনাও করে এসেছি। আমি দীর্ঘদিন কৃষি বিষয়ে পড়াশোনা এবং গবেষণা করেছি। এবার কি বলছেন এগুলো বাবু? বোকা বানাতে যাবো কেন? মানে কি হয়েছে মানে? ঠিক আছে, তবে আমি সবাইকে বলছি, তোমার এই বড় বড় ডিমের পেছনে আসল কাহিনীটা কি। এই বড় ডিমগুলো নকল ডিম, এগুলো কোনো আসল ডিম নয়। বাবু, আপনি অনেকক্ষণ ধরে সে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছেন, আমরা কিন্তু কিছু বলছি না। তাই নাকি? আমি উল্টো পাল্টা বলছি? করিমের ডিমগুলোতে কোনো খাঁটি পদার্থ নেই, সবগুলো ডিম প্লাস্টিক জাতীয় পদার্থ দিয়ে তৈরি। এই ডিমগুলো মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। মানে বাবু, মানে আরে বলো বলো, এবার সবার সামনে তুমি সত্যিটা বলবে নাকি আমি গ্রামে সালিশ বসাবো? তখন কিন্তু কেঁদেও কুল হবে না, বলে দিলাম। বাবু না না, কাউকে বলবেন না, আমি সত্যটা স্বীকার করছি। বাবু যা বলেছি সব সত্যি, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। এমন ভুল আর কখনো করবো না। আমাদের ক্ষমা করে দিন বাবু, আর আজ জীবনে এইসব মানুষের কাছে বেচবো না ডিম, এই আমরা কাউকে ঠকাবো না। কথাটা যেন মাথায় থাকে। এবারের মতো তোমাদেরকে মাফ করে দিলাম। নিন নিন জয়নাল চাচা, আপনার আর কোনো চিন্তা রইল না। আপনি এখন থেকে আবার আগের মতো ডিম বেচতে পারবেন। বাবু, আপনি না থাকলে যে কি হতো, আপনার কাছে আমি কৃতজ্ঞ বাবু। না না চাচা, এ তো আমার দায়িত্ব। ঠিক আছে চাচা, আমি তবে এখন চাই। হ্যাঁ আগে বাবু। দিদি ভাই, কোথায় গেলি? সেই গিরায় আজকে কি হলো, জলদি শুনে যা। কি হয়েছে দাদু ভাই? আজ তো তোমাকে খুব খুশি খুশি মনে হচ্ছে। আর ডিমের হাড়িতে তো একটাও ডিম নেই, সব বুঝে বেছে ফেলেছো তাই না? তাই তোমাকে এত খুশি খুশি দেখাচ্ছে। তা তো বেঁচেইছি। জানিস, বাবু মশাই আজকে আমার কত বড় উপকার করলো। করিম যে বড় বড় ডিমগুলো বেচতে আনে, সেগুলো তো আসল ডিম নয়, ওগুলো সব জাল ডিম, সবগুলো নকল। কি বলছো কি তুমি? এ তো সর্বনাশের কাণ্ড গো! এত বড় জালিয়াতি করেছে মানুষের সাথে, তা তুমি কিভাবে বুঝলে শুনি? আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি বুঝবো কিভাবে? হ্যাঁ, বুঝেছে তো বাবু মশাই। উনি শহর থেকে লেখাপড়া করে এসেছে কিনা, উনি ধরেছে এগুলো যে জাল ডিম, প্লাস্টিক না সব কি সব বলে তো, ওগুলো 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 দিয়ে বানানো। হ্যাঁ, সে কি এতদিন এত ক্ষতিকর জিনিসগুলো মানুষের কাছে ভালো বলে বিক্রি করছিল? এরপর কি হলো সবটা বলো না দাদু ভাই। করিম নিজের ভুল বুঝতে পেরেছে, আর এমনটা কখনো করবে না বলেছে। ভাব একবার, যদি বাবু মশাই না থাকতো তবে কি হতো? আমার এই দেশি হাঁসের ডিমগুলো কেউ কিনতো না। সৎ থাকলে কোনো না কোনো একটা উপায় ঠিক বের করে দেয় উপরওয়ালা, বুঝলে দাদু ভাই? যাক, আর চিন্তা রইল না তোমার। এখন যে শুধু আমার একটাই চিন্তা, তোকে কোনো একটা ভালো পাত্রের হাতে তুলে দিতে পারলেই আমি নিশ্চিন্ত। হয়েছে, অনেক হয়েছে, এবার তুমি থামো। আমি তোমাকে ছাড়া কোথাও যাব না, বুঝেছো? যা যা যা, এখন গিয়ে কটা ভাত বার দেখি, বড্ড খিদে লেগেছে। আচ্ছা, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি এখনই ভাত বেড়ে দিচ্ছি। আচ্ছা। দেখলি গফুর, তুই দেখলি জয়নাল চাচার চালাকিরা? দেখলি কি কাণ্ড কারখানা করলেন? তুই দেখলি? তাই তো ভাবছি দাদা,
সবার সামনে এভাবে আমাদের মান সম্মান সবকিছু ধুলোয় মিশিয়ে দিল। এভাবে অপমান করলো সবার সামনে আমাদের। আমাদের সবটা ব্যবসা লন্ডভন্ড করে দিল। না না, এর একটা বিহিত করতেই হবে। এভাবে তো জয়নাল চাচাকে ছেড়ে দেওয়া যায় না, ওনাকে এর একটা উচিত শিক্ষা দিতেই হবে। একদম ঠিক বলেছো দাদা, দেশি হাঁসের ডিম নিয়ে বড্ড বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। কি করা যায় দাদা বলো তো? দেশি হাঁসগুলোকে দিয়ে ওর এত বাড়াবাড়ি, তাই না? ওই হাঁসগুলোকে আমরা রাখবো না। কি বলছো, কি খুলে বলো তো, কি করবে ভাবছো? আয় তবে শোন, আজকে রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়বে, তখন আমি আর তুই মিলে জয়নাল চাচার বাড়িতে যাব। গিয়ে খামার থেকে সব হাঁসগুলোকে চুরি করে নিয়ে আসবো, তখন বুঝবে মজা। একদম ঠিক বলেছো, তবেই হারে হারে টের পাবে কত ধানে কত চাল। ঘুঘু দেখেছে, ঘুঘুর ফাঁদ দেখেনি। খুব সাবধান, কেউ যেন টেরটিও না পায়, বুঝলি? না না দাদা, তুমি এ নিয়ে ভেবো না, কেউ টিকিটিও খুঁজে পাবে না ওর হাঁসের। হ্যাঁ, দিদি ভাই কোথায় গেলি? আরে এইদিকে আয় তো। রাত যে ঘনিয়ে এলো, ভালো করে খামারের দরজাগুলোয় ছিটকিনি লাগিয়েছিলিস তো? হ্যাঁ হ্যাঁ লাগিয়েছি, সাথে ধানের কুড়ো শামুক সবকিছু খামারের ভেতর দিয়ে এসেছি। হাঁসগুলো যেন পেট ভরে সারা রাত খেতে পারে। দাদু ভাই, তোমার খালি সব সময় এক চিন্তা। যাও, রাত অনেক হয়েছে, এবার শুয়ে পড়ো। ঠিক আছে, তুই আলোটা নিভিয়ে দে। আমি শুয়ে পড়ছি, তুইও বেশি দেরি করিস না, শুয়ে পড়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখ তো গফুর, জানালা দিয়ে উঁকি দিয়ে দাদা নাতনি ঘুমিয়েছে কিনা ভালো করে। হ্যাঁ দাদা, ঘুমিয়ে কাদা, একদম নাকে ডেকে ডেকে ঘুমাচ্ছে। এখন আমরা জলদি কাজটা সেরে ফেলি, কেউ টেরও পাবে না। হ্যাঁ, যা যা, আস্তে আস্তে খামারটার কাছে যা, আর দরজাটা আস্তে করে খুলে ফেল, যেন জোরে আওয়াজ না হয়। কেউ দেখলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, এই আমি বলে দিলাম। দাদা এই দেখো হাঁসের ছানাগুলো কি সুন্দর, আর পাশে দেখো কতগুলো ডিম পেড়েছে। ধানের কোড়া শামুক আর সারা রাতের খাওয়া দিয়ে রেখেছে। ইস, বেচারাগুলো তোদের আর খাওয়া হলো না রে। আগে দাদা, চলো চলো, কেউ দেখে ফেলবার আগে আমাদের হাঁসগুলোকে নিয়ে কেটে পড়তে হবে। সকালে উঠে খালি খামার দেখে চাচার অবস্থাটা কি হবে একবার ভাব তুই। আরে আমার তো তা ভেবে কি আনন্দটাই না হচ্ছে। চল চল শিগগিরি, চল শিগগিরি চল। কি খামারের দরজা খোলা কেন? দাদু ভাই, শিগগিরই বাইরে এসো। কি হলো কি? আমার হাঁসের ছানাগুলো কোথায় গেল? হায় হায় রে, কি হয়ে গেল গো? আমাদের সব হাঁসের ছানা চুরি হয়ে গেল গো। আমাদের এত বড় সর্বনাশ কে করলো গো? তোকে পই পই করে বললাম খামারের দরজাটা ভালো মতো লাগিয়ে রাখিস। এখন আমাদের কি হবে? না জানি আমাদের এত শখের হাঁসের ছানাগুলো কোথায় নিয়ে গেছে। কি হয়েছে চাচা, আপনি এভাবে কান্নাকাটি করছেন কেন? বাবু, কালকে রাতে কারা যেন আমার বাড়িতে এসে খামারের সবগুলো হাঁসের ছানা চুরি করে নিয়ে গেছে, সাথে ডিমগুলো শুদ্ধ সাথে করে নিয়ে গেছে। চাচা, আপনি একটু শান্ত হন। আপনার এত বড় সর্বনাশ কে করলো, আমরা সবাই মিলে তাকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেব। এই হাঁসগুলো ছাড়া যে আমার কাছে কিছুই নেই। এই হাঁসগুলো যদি না থাকে তবে আমরা দাদা নাতনি মিলে খাবো কি? যে আমাদের বড় ক্ষতি হয়ে গেল গো। চাচা, আমরা দেখছি কি করা যায়। কুলসুম, যাও যাও, দাদু ভাইকে ঘরে নিয়ে যাও। চাচা, আপনি এত অধৈর্য হবেন না, উপরওয়ালা দেখবেন ঠিক কোনো না কোনো একটা পথ ঠিকই বন্দোবস্ত করে দেবেন। চলো দাদু ভাই, ঘরে চলো। আয় আয় আয়, আমার ছানাগুলো খেতে আয়, শিগগিরই খেয়ে যা। তা গিন্নি বলো, হাঁসের ছানাগুলো কেমন হয়েছে শুনি, তোমার পছন্দ হয়েছে তো?
এত সুন্দর সুন্দর ছানাগুলোকে পছন্দ না করে উপায় আছে? এগুলোকে আমি সব সময় আমার কাছে রেখে দেব। কি গো দিদি, কি করছো? হাঁসের ছানাগুলো যে ভারী মিষ্টি, কোত্থেকে এনেছো এই ছানাগুলোকে? কোথেকে আনবো শুনি? আমি 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 গতকাল এগুলো হাট থেকে কিনে এনেছি। একজন সস্তায় বিক্রি দিচ্ছিল, মানে বিক্রি করছিল, তাই ভাবলাম নিয়ে আসি। জানো দিদি, গতদিন জয়লাল চাচার বাড়ি থেকে কে যেন তার হাঁসের ছানাগুলোকে চুরি করে নিয়ে এসেছে, সাথে সবগুলো ডিমও নিয়ে এসেছে। সে কি কথা? জয়নাল চাচার এত বড় ক্ষতি করতে কার ধর্মে ধরলো গো? এই যে সর্বনাশ হয়ে গেল চাচার। হয়েছে হয়েছে, তোমাকে এই নিয়ে এত ভাবতে হবে না, ওদের ব্যাপার ওরা বুঝে নেক। তা দিদি, তোমার এই হাঁসের ছানাগুলোকে দেখতে কিন্তু অবিকল জয়নাল চাচার হাঁসের ছানাগুলোর মতো। চাচা বহু যত্ন করে খাইয়ে দাইয়ে এগুলোকে বড় করেছে। কি বলছেন কি আপনি? হ্যাঁ, আমার বাড়িতে দাঁড়িয়ে আমার নামে এত বড় অপবাদ? হ্যাঁ, তা হাঁসের ছানা কি ঘোড়ার ছানার মতো দেখতে হবে? সব হাঁসের ছানাই তো একই রকম দেখতে নাকি? তুমি শুনলে না দিদি, উনি কি বলল? উনি হাট থেকে এগুলো কিনে এনেছেন। তুমি খালি খালি উল্টো পাল্টা কি বলছো না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তবে আজ যাই, পরে অন্য সময় আসবো খন। আচ্ছা দিদি, ঠিক আছে। চাচা, ও চাচা, বাড়িতে আছেন? একটু বাইরে আসুন না, আপনার সাথে যে খুব দরকারি কথা আছে। কি হয়েছে? আমার যা দরকারি কথা ছিল তা তো সব ফুরিয়ে গেছে, আর যে আমার কোনো কিছুই বলবার নেই। চাচা, আপনি এত অধৈর্য হয়ে যাবেন না, আমি আপনার হাঁসগুলোর সন্ধান খুঁজে পেয়েছি। কি বলছেন? কি? কোথায়? কিভাবে পেলেন? কোথায় আমার হাঁসের ছানাগুলো? ওদের কোনো কিছু হয়ে যায়নি তো? মানে ছানাগুলো ঠিক আছে তো? চাচা, আমি আজকে বিকেলে করিমউদ্দিনের বাড়িতে আপনার হাঁসের ছানাগুলোকে দেখে এসেছি। তার বউ জমেলা এগুলোকে আদর যত্নে বড় করছে। সেই আপনার খামার থেকে এগুলোকে চুরি করে নিয়ে গেছিল। সে কি কাণ্ড! করিম আমার এত বড় সর্বনাশ করতে পারলো? আমি আজই যাব মোড়লের বাড়িতে, গিয়ে ওদের নামে নালিশ বসাবো। শান্ত হন চাচা, আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই। ও তো এগুলোকে ওর ছানা বলে দাবি করছে। তা চাচা, আপনি চাইলে মোড়লের কানে কথাটা দিয়ে আসতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই যাচ্ছি মোড়লের বাড়িতে। এভাবে ওর সব অন্যায় মেনে নেওয়া যাবে না, এর একটা বিহিত আজকে করতেই হবে। আমি চললাম। আচ্ছা চাচা। তা তোমরা দুজনই হাঁসের ছানাগুলোকে দুজনের বলে দাবি করছো, তাই তো? এইগুলো আমার ছানা, ছানাগুলোকে আমি হাট থেকে কিনে এনেছি। না কর্তা, এগুলো আমার ছানা। আমি বড় কষ্ট করে এগুলোকে ধীরে ধীরে ছোট থেকে বড় করেছি। তা আমি বরং এক কাজ করি, তোমরা দুজনেই যেহেতু বলছো এগুলো তোমাদের, তবে আমি না হয় এই হাঁসগুলোকে জবাই করে ভাগাভাগি করে তোমাদের দুজনকে মাংস দিয়ে দিই, তাহলেই তো আর কোনো সমস্যা থাকবে না। কি বলো? ঠিক আছে কর্তা, তবে তাই করুন, আমার কোনো সমস্যা নেই। না না কর্তা, এরকম করবেন না। আমি ছোট থেকে এগুলোকে বড় করেছি, এগুলোকে জবাই করবেন না। আপনি বরং হাঁসগুলো করিমকে দিয়ে দিন, তবু এগুলোকে জবাই করবেন না। বেশ বেশ, তবে তোরা দুজন দাঁড়িয়ে দুজনে হাঁসগুলোকে ডাক দে। যার ডাকে সাড়া দিয়ে হাঁসগুলো যাবে সেই হাঁসগুলোর আসল মালিক। আয় 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 আয়, আমার ছানাটা কাছে আয়, শিগগির চলে আয়। যা করে এলো না। আয় আয়, চই চই চই, এই ছানাটা আমার কাছে শিগগিরই চলে আয়। দেখলে করিম, পশু পাখি কখনো তার আসল মালিককে চিনতে ভুল করে না। তুই যদি এগুলোর আসল মালিক হতিস তবে তুই কখনোই চাইতিস না এগুলোকে জবাই করি, ঠিক যেমনটি জয়নালও চায়নি। আমাকে ক্ষমা করে দিন বাবু, আমার ভুল হয়ে গেছে। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, এমন ভুল আমার আর কোনো দিনই হবে না।
তোকে আগেও বহুবার ক্ষমা করা হয়েছে, তুই নিজেকে শুধরাসনি, তোকে আর সুযোগ দেওয়া যাবে না। তুই এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যা, তুই আজই এ গ্রাম ছেড়ে চলে যাবে, এটাই হবে তোর উপযুক্ত শাস্তি। কর্তাবাবু এমনটি করবেন না, ক্ষমা করে দিন না কর্তাবাবু। একবার করলে তা ভুল, আর দুবার করলে তা অন্যায়, আর অন্যায়ের কোনো ক্ষমা হয় না। যা, তুই আমার সামনে থেকে দূর হয়ে যা। আগে কর্তাবাবু। এমনই মজার মজার এবং শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।